হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির আজকে পার্ট 5 নিয়ে আমরা আলোচনা করব। আজকে 201 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। OER বলতে শিক্ষাক্ষেত্রে কী বোঝায়? ওপেন এডুকেশনাল রিসোর্সেস, ইন্টারনেটে উপলব্ধ বিনামূল্যে শিক্ষামূলক সামগ্রী। পরের প্রশ্ন, পাঠদানের সময় চক ভেঙে গেলে আপনি কী করবেন? বিচলিত না হয়ে শান্তভাবে অন্য একটি চক নেব এবং পড়া চালিয়ে যাব। প্রয়োজনে ছাত্রদের সাথে হালকা রসিকতা করে পরিস্থিতি স্বাভাবিক রাখব। স্মার্ট বোর্ড ও ব্ল্যাকবোর্ড এর মধ্যে মূল পার্থক্য কী? ব্ল্যাকবোর্ড প্রথাগত, যেখানে শুধু লেখা যায়। স্মার্ট বোর্ডে অডিও, ভিডিও এবং ইন্টারনেটের মাধ্যমে জীবন্ত উদাহরণ দেখানো যায়। পরের প্রশ্ন, ব্লেন্ডেড লার্নিং কী? অফলাইন ক্লাসরুম এবং অনলাইন ক্লাসরুমের সংমিশ্রণকে ব্লেন্ডেড লার্নিং বলা হয়। পরের প্রশ্ন, ক্লাসে যদি বিদ্যুৎ চলে যায় এবং গরমে শিশুরা অস্থির হয়, আপনি কী করবেন? তাদের শান্ত করে জানালা দরজা খুলে দেব। সম্ভব হলে কোনো ছায়াযুক্ত গাছতলায় নিয়ে গিয়ে গল্প বা কুইজের মাধ্যমে ক্লাস করাবো। পরের প্রশ্ন, ছোটদের জন্য কম্পিউটার শিক্ষা কেন জরুরি? একবিংশ শতাব্দীর প্রযুক্তির সাথে পরিচয় করানো এবং তথ্যের জগৎকে উন্মুক্ত করার জন্য। প্রজেক্টর ব্যবহারের একটি সুবিধা বলুন। বড় পর্দায় ছবি বা ম্যাপ দেখিয়ে পাঠদান করলে শিশুরা সহজে বিষয়টি বুঝতে ও মনে রাখতে পারে। পরের প্রশ্ন, গুগল কি একজন শিক্ষকের জায়গা নিতে পারে? না। গুগল তথ্য দিতে পারে, কিন্তু একজন শিক্ষক শিশুকে মূল্যবোধ, নৈতিকতা এবং সঠিক পথপ্রদর্শক করেন, যা যন্ত্রের পক্ষে অসম্ভব। ই লার্নিং বলতে কী বোঝেন? ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে শব্দদূষণ রোধে আপনি কী করবেন? নিচু স্বরে কথা বলার অভ্যাস করাবো এবং শিশুদের বোঝাবো যে গোলমাল করলে সবার মনোসংযোগ ব্যাঘাত ঘটে। অ্যাটেনশন ডিফিসিট বা মনোযোগের অভাব থাকা শিশুদের কিভাবে সামলাবেন? তাদের ছোট ছোট কাজ দেব, রঙিন ছবি ব্যবহার করব এবং তাদের পছন্দের বিষয় দিয়ে পড়া শুরু করব। হাইপার অ্যাক্টিভ বা অতি সক্রিয় শিশু কারা? যারা এক জায়গায় স্থির হয়ে বেশিক্ষণ বসে থাকতে পারে না। শিশুদের মধ্যে ভয় দূর করার উপায় কী? তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং ভুল করলেও বকাঝকা না করা। পরের প্রশ্ন, পুরস্কার কি সবসময় ইতিবাচক প্রভাব ফেলে? সবসময় নয়। অতিরিক্ত পুরস্কার দিলে শিশু কেবল পুরস্কারের লোভেই কাজ কাজ করবে, শিখতে চাইবে না। পরের প্রশ্ন, শিশুদের একঘেয়েমি দূর করার জন্য আপনি কী করবেন? খেলার মাধ্যমে শিক্ষা, ছড়া, গান বা ক্লাসের বাইরে নিয়ে গিয়ে প্রকৃতি পর্যবেক্ষণ করাবো। অনুপ্রেরণা বা মোটিভেশন কয় প্রকার? 2 প্রকার। অভ্যন্তরীণ, এটা নিজে থেকে শেখার ইচ্ছা, এবং বাহ্যিক, এটা পুরস্কার বা প্রশংসার জন্য শেখা। পরের প্রশ্ন, কোনো শিশু যদি খুব মিথ্যা কথা বলে আপনি কী করবেন? তাকে ভয় না দেখিয়ে মিথ্যে বলার কারণ জানবো এবং সততার গুরুত্বের ওপর ভিত্তি করে তাকে গল্প শোনাবো। সেলফ ইস্টিম বা আত্মসম্মান শিশুদের মধ্যে কীভাবে তৈরি করা যায়? তাদের ছোটোখাটো সাফল্যকে সবার সামনে প্রকাশ করে। আইকিউ বেশি হলে গিয়ে একজন শিশুর জীবনে সফল হবে? না। বুদ্ধাঙ্কের পাশাপাশি আবেগীয় বুদ্ধাঙ্ক বা ধৈর্য ও সামাজিকতা থাকা খুব জরুরি। বুলিং রোধে আপনার ভূমিকা কী? ক্লাসে এমন পরিবেশ তৈরি করা যেখানে কেউ কাউকে উপহাস করবে না এবং একে অপরকে সম্মান করবে। পরের প্রশ্ন, মাদকের কুফল সম্পর্কে শিশুদের কিভাবে সচেতন করবেন? খারাপ অভ্যাসের ফলে শরীরে কী ক্ষতি হয় তা ছবির মাধ্যমে বা গল্পের ছলে বোঝাবো। প্লাস্টিক বর্জন নিয়ে আপনি ক্লাসে কী শেখাবেন? প্লাস্টিক কীভাবে মাটি ও জলের ক্ষতি করে তা বলবো এবং কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেব। জল সংরক্ষণ নিয়ে একটি স্লোগান দিন যা আপনি শিশুদের শেখাবেন। জলই জীবন, অপচয় বর্জন। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য কী? মানুষ তৈরি করা, ম্যান মেকিং এডুকেশন। কন্যাশ্রী প্রকল্পের লোগোটি কার আঁকা? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। নির্মল বিদ্যালয়ে সপ্তাহে কী কী কাজ করা হয়? হাত ধোয়া, শৌচাগার পরিষ্কার রাখা এবং বৃক্ষরোপণ। মিড ডে মিল রান্নায় ব্যবহৃত জলের উৎস কী হওয়া উচিত? নিরাপদ পানীয় জল বা টিউবওয়েলের জল। পরের প্রশ্ন, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এটি গাইতে কতক্ষণ সময় লাগে? 52 সেকেন্ড। পরের প্রশ্ন, বন্দে মাতরম গানটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি কেন পালন করা হয়? কারণ ওই দিন 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। পরের প্রশ্ন, জ্যামিতির বিন্দুর ধারণা শিশুকে কিভাবে দেবেন? পেন্সিলের ডগা দিয়ে, পাতায় আলতো ছোঁয়া দিয়ে, অথবা আকাশের তারার উদাহরণ দিয়ে। যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক কী? বিয়োগ হলো যোগের বিপরীত প্রক্রিয়া। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মূল পার্থক্য কী? স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে, কিন্তু ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। নামতা মুখস্থ করানো কি ভালো? শুধু মুখস্থ নয়, নামতার ভিতরে গুণগত ধারণাটি বারবার যে যোগ করার এই ব্যাপারটা আগে বোঝানো উচিত। ইংরেজি পাংচুয়েশন বা যতি চিহ্নের গুরুত্ব কী? বাক্যের সঠিক অর্থ এবং কোথায় থামতে হবে তা বোঝার জন্য যতি চিহ্ন বা পাংচুয়েশন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, শূন্য এর গুরুত্ব শিশুদের কীভাবে বোঝাবেন? কোনো বস্তুর অনুপস্থিতি বোঝাতে এবং স্থানীয় মানের গুরুত্ব বোঝাতে শূন্য গুরুত্ব বোঝাবো। আমাদের জাতীয় নদীর নাম কি? গঙ্গা। ম্যাপের উত্তর দিক সবসময় কোন দিকে থাকে? উপরের দিকে। উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের আলো ও ক্লোরোফিলের সাহায্যে গাছ খাদ্য তৈরি করে। বায়ু যে আছে তা শিশুদের কিভাবে প্রমাণ করবেন? ফ্যান চালিয়ে বা বেলুন ফুলিয়ে। আপনি কি অতিরিক্ত কাজের চাপে বিরক্ত হন? না, শিক্ষকতা একটি দায়িত্বপূর্ণ কাজ। আমি পরিকল্পিতভাবে কাজ করতে পছন্দ করি। পরের প্রশ্ন, সহকর্মীদের সাথে মতবিরোধ হলে আপনি কি করবেন? আলোচনার মাধ্যমে সমাধান করব, যাতে স্কুলের পরিবেশ নষ্ট না হয়। যদি ইন্টারভিউ বোর্ড আপনাকে আপনার উত্তরের বিরোধিতা করে, তো তখন আপনি কি করবেন? তখন আমরা বিনয়ের সাথে আমার যুক্তিকে আমরা রাখতে পারি তাদের কাছে, এবং বোর্ড যেটা বলবে সেটা আমরা হাসি মুখে সম্মান জানাবো। এইভাবে আমাদের পরিস্থিতিকে হ্যান্ডেল করব। আপনার কোনো দুর্বলতা আছে? আমি কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত স্বস্তি পাই না। এটা একটি পজিটিভ দুর্বলতা। এটা আমরা বলতে পারি। পরের প্রশ্ন, শিক্ষক হওয়ার জন্য আপনি নিজেকে কতটা উপযুক্ত মনে করেন? আমি শিশুদের ভালোবাসি এবং আমার মধ্যে ধৈর্য ও শেখানোর আগ্রহ আছে, তাই আমি নিজেকে উপযুক্ত মনে করি। একজন শিক্ষকের ব্যক্তিগত জীবন কি ছাত্রের উপর প্রভাব ফেলে? হ্যাঁ, শিক্ষকের ব্যক্তিত্ব ও নৈতিকতা দেখে শিশুরা অনুপ্রাণিত হয়। পরের প্রশ্ন, আপনি কি স্কুলে রাজনীতি সমর্থন করেন? না, স্কুল শিক্ষার পবিত্র স্থান। এখানে পড়াশোনা ও শিশুর বিকাশই হওয়া উচিত একমাত্র লক্ষ্য। গ্রাম ও শহরের স্কুলের মধ্যে প্রধান পার্থক্য কী? পরিকাঠামোর পার্থক্য থাকলেও প্রতিভায় কোনো পার্থক্য নেই। গ্রামীণ স্কুলে সম্পদের অভাব থাকলেও প্রকৃতির সাথে সংযোগ বেশি থাকে। পরের প্রশ্ন, মিড ডে মিলের চাল চুরি হতে দেখলে আপনি কী করবেন? প্রধান শিক্ষককে জানাবো এবং আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করব। পরের প্রশ্ন, আপনার ক্লাসে কোনো ছাত্র যদি খুব নোংরা ভাষা ব্যবহার করে, তখন আপনি কী করবেন? তাকে আলাদাভাবে ডেকে এই ভাষার খারাপ দিক বোঝাবো এবং ভালো ব্যবহার করলে মানুষ তাকে যে প্রশংসা করবে সেটা তাকে বোঝাবো। পরের প্রশ্ন, ক্লাসে কোনো ছাত্রের পেন্সিল হারিয়ে গেলে কী করবেন? সবাইকে খুঁজে দেখতে বলবো, না পাওয়া গেলে নিজের কাছ থেকে একটা অতিরিক্ত পেন্সিল দিয়ে পরিস্থিতি সামলাবো। আপনার জেলার বিখ্যাত মিষ্টির নাম কি? এটা আপনারা যে যার জেলায় দেখে নেবেন। সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? 2001 সালে। মিড ডে মিলের লোগোতে কিছু ছবি থাকে, থালা ও চামচের বা নির্দিষ্ট সরকারি লোগো। পরের প্রশ্ন, আপনি যদি এই চাকরিটা না পান তবে কী করবেন? আমি আমার ভুলগুলো থেকে শিক্ষা নেব এবং পরবর্তী সুযোগের জন্য আরও ভালো করে প্রস্তুতি নেব। পশ্চিমবঙ্গে মিড ডে মিল কবে চালু হয়? 2003 সালে। শিশুদের হাতে লেখা খাতা কেন আলাদা হওয়া উচিত? যাতে তারা নির্দিষ্ট ঘরে বর্ণ সাজানোর ভারসাম্য শিখতে পারে। পরের প্রশ্ন, পদ্য আর গদ্যর মধ্যে মূল তফাৎ কী? পদ্য ছন্দে বাঁধা আর গদ্য হলো স্বাভাবিক কথোপকথনের ভাষা। ইন্টারভিউ বোর্ডকে ধন্যবাদ জানাবেন কখন? ইন্টারভিউ শেষ করে ওঠার সময় এবং ঘর থেকে বেরোনোর আগে। শিক্ষকতার পাশাপাশি আপনার অন্য কোনো প্রতিভা আছে? আপনার যে প্রতিভা আছে সেটা আপনি বলতে পারেন। যেমন গান, আঁকা বা হাতের কাজের কথা বলতে পারেন, যা আপনি স্কুলে কারিকুলামে ব্যবহার করবেন। আজকের ক্লাস এখান পর্যন্তই।